হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা কি ভাবছো এখন সন্ধেবেলা? কিন্তু না, এখন বাজে ঘড়িতে সকাল 5:30। এবার তোমরা ভাবছো হয়তো যে 5:30 ভোরবেলা আমি এই টাইমে সেজেগুজে কোথায় বেরিয়েছি। অন্ধকার, তাই ভালো হয় ভিডিওটা আসছিল না। তাহলে শুরু থেকে শুরু করা যাক। আজকের দিনটা হলো 16ই ডিসেম্বর, আর আজকে ছিল আমাদের কোচিংয়ের তরফ থেকে ট্যুর, যেটা হয়েছিল পশ্চিম মেদিনীপুর গনগনি গড়বেতায়। তোমরা অনেকেই জানো পশ্চিম মেদিনীপুর গনগনিতে রয়েছে একটা গ্র্যান্ড ক্যানিয়ন। অ্যাকচুয়ালি ক্যানিয়ন আছে, সেটা ওই আফ্রিকার গ্র্যান্ড ক্যানিয়ন অনুসারে এখানে নামকরণ করা হয়েছে। আর তোমরা আমার গলাটা ভালোভাবে শুনলে বুঝতে পারবে যে আমার গলাটা বসে গেছে, কারণ আমি এটার ভয়েস ওভার দিচ্ছি পরের দিন, অর্থাৎ আজ হচ্ছে 17ই ডিসেম্বর। আসলে ওই দিন এত আমরা মজা করেছি, এত নাচানাচি করেছি বাসেতে, যে আর প্রচুর চেঁচিয়েও ছিলাম, তার জন্য গলাটা বসে গেছে আর কি। যাই হোক, এতক্ষণ তোমাদেরকে আমি জাস্ট একটু ডিটেলস বলছিলাম। এবার চলো ব্লগটা শেয়ার করি। প্রথমেই দেখতে পেলে আমি অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের বাস স্ট্যান্ডে চলে এলাম। আর আমি বাসের কাছে এসে দেখি যে ওখানে অনেকেই চলে এসেছিল, আর সবাই যে যার মতো ফটো ভিডিও তুলতে ব্যস্ত ছিল। আমি একটু বাসের আগু পিছু ঘুরে দেখে আমিও সুস্মিতার সাথে কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর বাসে উঠে দেখলাম যে আমাদের ব্যাচের অনেকেই বাসে উঠে পড়েছে। আর এদিকে রোল কল হচ্ছিল যে বাসে আছে কে কে না হচ্ছে। এটা হচ্ছে শুভম দা আমাদের। তো এই দাদাই প্রথমে রোল কল করে দিচ্ছিল আমাদেরকে, কারণ এবার আমাদের বাস ছাড়া হবে। তারপর বাসে উঠলেন আমাদের কৌশিক স্যার। আসলে উনিও খুব ছবি তুলতে, ভিডিও করতে খুবই ভালোবাসেন, তাই উনি আমাদের ভিডিওতে হাই করলেন। আর আশপাশ থেকে এমনি সবাইও হাই করছিল। তারপর বাস থেকে নিচে নেমে এলাম, এসে একটু দাঁড়িয়ে আছি আর ফ্রেন্ডসদের সাথে একটু গল্প আড্ডা মারছিলাম। তারপর ওদের সাথেও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ বাসে সব কিছু জিনিসপত্র লোড হচ্ছিল, তার জন্য একটু দেরি হচ্ছিল আমাদের বাস ছাড়তে। আমার মুখের কাছে যে ফোনটা দেখছো, ওটা দিয়ে আমি ভয়েস রেকর্ড করছিলাম, কিন্তু পরে ভয়েস রেকর্ডটা শুনে দেখলাম যে খুবই নয়েজ আসছিল, তাই ওইটা আমি না দিয়ে আমি নিজে ভয়েস ওভার দিয়ে দিয়েছি। তোমরা এনাকে অনেকেই চেনো, কেননা ভিলেজ বয়েজ নামে একটা চ্যানেল আছে ইউটিউবে, অনেকেই তোমরা ফলো করো, আর না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তারপর কথা বলতে বলতে বাস ছেড়ে দিয়েছে, আমরা চলেছি পশ্চিম মেদিনীপুর গনগনি গড়বেতার উদ্দেশ্যে। তারপর মাঝখানে এক জায়গায় নামা হয়েছিল, আমরা একটু রাস্তায় বেরিয়ে এদিক ওদিক পায়চারি করছিলাম। তারপর আবার আমরা বাসে উঠে রওনা দিলাম পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আসলে এবারে আমাদের মেন অ্যাট্রাকশন চালু হবে, কেননা এখন এখানে গান বাজনা শুরু হয়ে গেছে, এরপর আমাদের নাচ স্টার্ট হয়ে যাবে। তারপর থেকে তো ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি, আর নাচের ভিডিও আমরা সেটা এখানে দেখাতেও পারি না। তা আমরা প্রচুর নেচেছি এবং প্রচুর মজা করেছি, প্রচুর হই হুল্লোড় করেছি, প্রচুর চেঁচিয়েছি, তার জন্য আমাদের গলা বসে গিয়েছিল। তারপর ফাইনালি আমরা আমাদের স্পটে পৌঁছাই, পিকনিক স্পটে। এখানে আমি আর আমার বান্ধবী অর্থাৎ সুস্মিতা একটু মজা করছিলাম যে আমাদের কথাবার্তাগুলো ঠিক হচ্ছে না। ওকে বলছিলাম, ভাই তুই একটু কিছু বল। তার জন্যই ও তখন বলছিল যে আমাদের এখনও খাওয়া হয়নি, কারণ ওর বাসে শরীরটা একটু কীরকম করছিল, তার জন্য ওর খাওয়া হয়নি। ও নিচে নেমে তারপরে খাচ্ছিল। পিকনিক স্পটে নেমেই আমাদের কাজ শুরু হয়ে গেছিলো। এদিকে আমাদের স্যার, আরও সব দাদারা আছে, আমাদের অনেক বন্ধুরা আছে, তারা সবাই মিলে কাজ করছিল, কারণ যেসব জিনিসপত্রগুলো আনা হয়েছিল সেগুলো ধোয়াধুয়ি করতে হতো, তার জন্য তারা কলে গিয়ে সব পরিষ্কার করে নিচ্ছিল। তারপরে আমাদের স্পট থেকে যেখানে আমরা প্রথমে গিয়েছিলাম, ওখান থেকে আমরা সরে অন্য জায়গায় চলে গিয়েছিলাম, কারণ ওই জায়গাটা আমাদের খুব একটা পছন্দ ছিল না। এরপরে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে পুরো নদীর ধার, ওখানে ছিল শিলাবতী নদী। ওই নদীর ধারে একদম ছায়াও ছিল গাছের, এবং হাওয়াও দিচ্ছিল নদীর পাশ থেকে, পাশেই একদম গিয়েছিলাম যেহেতু। আসল ঘটনাটা হচ্ছে, ওই বাসন ধোয়ার জন্য কিছুজন হচ্ছে একটু দূরে চলে যায় কলে যাওয়ার উদ্দেশ্যে, আর ওরাই সেই জায়গাটা খুঁজে বার করে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটার মাধ্যমে যে দূরে একটু জায়গা আছে, ওখানেই আমরা ছিলাম। তারপরে তো চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আমি এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম তখন আমরা হচ্ছে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, সব রান্নাবান্নার দায়িত্ব রান্নার কাকুদের দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আমরা সবাই মিলে ঘুরছিলাম। এটা হচ্ছে শিলাবতী নদী, এবং এই নদীর পাশেই আমরা অন্য একটা জায়গায় হচ্ছে ফিস্ট করছিলাম।
তারপর আমরা তো পার্কেও গিয়েছিলাম, পার্কে ঢুকেছি, ওখানে মজা করেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি, অনেক কিছু করেছি, অনেক হাসাহাসিও করেছি। কারণ আমরা যেখানে থাকবো সেখানে হাসাহাসি হবে না সেটা হতেই পারে। তারপর ঘোরাঘুরি করে এসে খাওয়া দাওয়া করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাসে উঠলাম। কি কি খেলাম সে নিয়ে একটা অন্য ভিডিও করব। তারপর বাসে উঠে শুরু হলো তুমুল নাচ। এরকম করতে করতে আমরা বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটু ফলো করে দিও, আর লাইক, কমেন্ট ও শেয়ার